একটা ছোট শহরে থাকত এক ছেলে, তার নাম রাহুল। সে সব সময় ব্যস্ত থাকত নিজের জীবন, কাজ, বন্ধু আর নিজের স্বপ্ন নিয়ে। তার মা গ্রামে একাই থাকতেন। রাহুল শহরে গিয়ে অনেকদিন ধরে আর বাড়ি যায়নি। শুধু মাঝে মাঝেই ফোন করে বলতো, আমি ব্যস্ত আছি মা, পরে কথা বলবো। মা সব সময় একটাই কথা বলতেন। খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো বাবা? রাহুল হেসে বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। কিন্তু সে কখনোই বুঝতে পারেনি এই ঠিক আছে কথার আড়ালে একটা মানুষ প্রতিদিন তার অপেক্ষা করছে। একদিন হঠাৎ ফোন এলো না। রাহুল ব্যস্ত ছিল, তাই খেয়ালও করল না। কয়েকদিন পর বাড়ি থেকে একজন প্রতিবেশী ফোন করল। সে শুধু বলল, রাহুল, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। রাহুল বিরক্ত হয়ে বলল, এখন সময় নেই। কিন্তু সেই মানুষটা আবার বলল, তোর মার কোনো দিনও তোকে ফোন করবে না। এই কথাটা শুনে রাহুল চুপ হয়ে গেল এবং রাহুল তাড়াহুড়ো করে বাড়ি ফিরে গেল। ঘরে ঢুকেই রাহুল দেখল সবাই চুপচাপ। মায়ের বিছানাটাও ফাঁকা, শুধু রাখা আছে একটি খাম। সে খামটি খুলে দেখল, ভিতরে একটা চিঠি ছিল। মা লিখেছেন, বাবা রাহুল, আমি জানি তুমি খুব ব্যস্ত। আমি কখনো তোমাকে দোষ দিইনি। শুধু একটাই ইচ্ছা ছিল, একদিন তুমি একটু সময় নিয়ে আমার পাশে বসবে। তোমার ছোটবেলার গল্পগুলো আবার শুনব, তোমার মুখের হাসিটা দেখব। আমি প্রতিদিন অপেক্ষা করেছিলাম, দরজার দিকে তাকিয়ে থেকেছি। ফোন বেজে উঠলেই ভেবেছি হয়তো আজ তুমি আসবে। কিন্তু অপেক্ষা করতে করতেই শরীরটা আর সাথ দিল না বাবা। তুমি যখন ছোট ছিলে, তোমার সামান্য জ্বর হলেও আমি সারা রাত জেগে থাকতাম। আর আজ আমি অসুস্থ ছিলাম, কিন্তু তোমাকে কিছু বলিনি, কারণ আমি জানতাম তুমি তোমার স্বপ্ন নিয়ে ব্যস্ত। আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা আফসোস রয়ে গেল। শেষবার তোমার মাথায় হাত বুলিয়ে বলতে পারলাম না, বাবা, নিজের খেয়াল রেখো। যদি কোনোদিন এই চিঠিটা পড়ো, তাহলে একটা কথা মনে রেখো, জীবনে যত বড়ই হও না কেন, যাদের জন্য তুমি আজ এখানে পৌঁছেছ, তাদের জন্য একটু সময় রেখো। আমি হয়তো তোমার সামনে আর থাকব না, কিন্তু আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে। ইতি, তোমার মা। চিঠিটা পড়ে রাহুলের হাত কাঁপতে লাগল। তার চোখের সামনে সব স্মৃতি ভেসে উঠল। মায়ের ফোন, মায়ের হাসি, আর নিজের বলা পরে কথা বলবো। সে বুঝল, সে জীবনে অনেক কিছু পেয়েছে, কিন্তু যেটা সবচেয়ে দরকার ছিল সেটাই হারিয়ে ফেলেছে। রাহুল তার মায়ের চিঠিটা বুকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলল, মা, আমি অনেক দেরি করে ফেলেছি।